হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আজকে 70 জন ভক্তবৃন্দ বৃন্দাবনের ভেতরের যে মন্দিরগুলো দর্শন করছেন, তো আপনারাও দর্শন করুন। হরি বল। প্রভু ওনাদের সাথে আছেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 Krishna Hare 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 Ram 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 Hare Hare হরে কৃষ্ণ। তো এনারা সবাই এসেছিলেন বন্ধুরা কানপুর থেকে। অনেক কানপুর ইস্কন মন্দিরে অনেক ভক্তরা রয়েছেন, হরিদ্বার থেকে, নৈমিষারণ্য, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা সকলে এসেছিলেন। তো আমার প্রভুর অনেক দিনের চেনা, তো অনেক মন্দির ধীরে ধীরে দর্শন করছেন ওনারা। এবং যে প্রভু নিয়ে এসেছিলেন মাঝে যিনি বসে আছেন, উনি নিয়ে এসেছিলেন সবাইকে সঙ্গে করে। তো উনি মাঝে মাঝে বিভিন্ন স্থানে গিয়ে সেই মন্দিরের সম্বন্ধে বলছিলেন। তো উনি তো হিন্দিতে বলছিলেন, তো আমি আপনাদেরকে বাংলায় বলছি। এখানে অনেক ভক্তবৃন্দরা রয়েছেন, সবাই বসে শুনছে বিভিন্ন মন্দিরের যে হিস্ট্রিগুলো উনি বলছিলেন। তো এরকম দেখুন, ওনারা অনেক ভক্তবৃন্দ একসাথে আসলে একটা আলাদা আনন্দ। ওনাদের একসাথে বিভিন্ন জায়গায় হরিনাম করছেন, কীর্তন করছেন, হ্যাঁ, একটা আলাদা আনন্দ হয়। হরি বল, রাধে রাধে। তো আপনারা দর্শন করুন। অনেক মন্দির গিয়েছিলেন, তো কিছু মন্দিরের ভিডিও তোলা হয়েছে, সব মন্দিরগুলো তো তোলা হয়নি। তো যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করবো। হরি বল। এমনি বন্ধুরা 10 জন 15 জন আসলে আলাদা, কিন্তু এনারা ছিলেন একসাথে 70 জন। তার জন্য উনি মাইকিং করে সব বিভিন্ন মন্দিরের হিস্ট্রিগুলো বলছিলেন। তো প্রথমে ওনারা ইস্কন গোশালা গিয়েছিলেন, তারপরে গিয়েছিলেন কালিয়া দমন। তো সেখানে বিভিন্ন জায়গাতে কীর্তন করছিলেন। তো অনেক ভক্ত যেহেতু একসাথে, তো কীর্তন করে ভজন করে একটা আলাদা আনন্দ হয়। তারপরে ওনারা এসেছিলেন মদনমোহন মন্দির। তো আপনাদেরকে আমরা দেখি যে মদনমোহনে দেখুন একটা চূড়া রয়েছে। তো উনি এখানে বসে রয়েছেন, এখানে সকল ভক্তবৃন্দরা বসেছেন এবং উনি বলছেন যেখানে একটা সাইডে রয়েছে দ্বাদশ আদিত্য টিলা। আর বৃন্দাবনে বন্ধুরা যে মদনমোহন মন্দির, গোপীনাথ মন্দির আর গোবিন্দ মন্দির, এই 3টে মন্দির হলো। এখানে মদনমোহন মন্দির হলো সবথেকে প্রাচীন মন্দির। আর 3টে মন্দিরেরই চূড়া ঔরঙ্গজেব যখন শাসন করতেন, তো এই মন্দিরগুলো চূড়া ভেঙে দিয়েছিলেন উনি। কেননা এই মন্দিরগুলোর যে আলাদা একটা ঐতিহ্য ছিল। এবং তো উনি ভাবতেন যে এই মন্দিরের থেকে যে আগ্রা, হ্যাঁ, উনি ভাবতেন যে ওখানের যে সৌন্দর্য বেশি বজায় থাকুক। তো সেই জন্য এই মন্দিরগুলো তিনি আক্রমণ করেছিলেন। তো এখন আমরা যে মন্দিরগুলো দর্শন করি, তো সেই মন্দিরগুলো আগে আরও উঁচু ছিল, এখন অনেকটা চূড়াগুলো ভেঙে দিয়েছেন উনি। আর উনি এখন যে দেখালেন একটু আগে, সেটা হলো দ্বাদশ আদিত্য টিলা। এখানে যে কালিয়া দমন আপনারা দর্শন করেছেন, সেই কালিয়া দমনের সাথে ভগবান শ্রীকৃষ্ণের কালিয়া নাগের সাথে 3 দিন 3 রাত্রি যুদ্ধ হয়েছিল। তারপর ভগবানের শরীর একদম ঠান্ডা হয়ে গেছিলো। তখন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে যে দ্বাদশ আদিত্য টিলা রয়েছে, সেখানে 12টা সূর্য একসাথে ভগবানকে তাপ দিয়েছিলেন। হরি বল। তো এরকম অনেক বিভিন্ন ইতিহাস রয়েছে বৃন্দাবনের বিভিন্ন মন্দিরের। আর এই মদনমোহন মন্দিরের যে আগেকার যে বিগ্রহ, সেটা নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানের জয়পুরে। হ্যাঁ, যখন ঔরঙ্গজেব এরকম আক্রমণ করবেন সেটা খবর পাওয়া যায়, তখন ভগবান কী করেন যে পূজারীকে স্বপ্নাদেশ দেন এবং এখান থেকে বিগ্রহ নিয়ে যাওয়া হয়। 3টে বিগ্রহ, মদনমোহন, গোপীনাথ আর গোবিন্দ মন্দির, 3টে মন্দিরের বিগ্রহ নিয়ে যাওয়া হয়েছে জয়পুরে। কারণ এই মন্দিরগুলোর উপর আক্রমণ করা হয়েছিল। এখন যে চূড়াগুলো আপনারা দেখতে পান, এগুলো কিন্তু আগে আরও উঁচু ছিল, আগে দেখতে আরও ভালো লাগতো। কিন্তু এখন যে বিগ্রহগুলো রয়েছে প্রতিরূপ বিগ্রহ। আর এই সামনে রয়েছে যমুনা মহারানী। তো বৃন্দাবনে এরকম অনেক মন্দির রয়েছে সুন্দর সুন্দর, দর্শনের জন্য অনেক ভক্তবৃন্দরা আসে। আর এনারা ছিলেন একসাথে 70 জন ভক্তবৃন্দ। তো সকলে একসাথে দর্শন করছিলেন, পরিক্রমা, কীর্তন সব একসাথে। তো ওনারা কালকে আমাদের এখানে প্রসাদ নিয়েছিলেন, সে 70 জন ভক্তবৃন্দ। তো তারা বৃন্দাবনের মন্দিরগুলো দর্শন করছেন।
হ্যাঁ, তো বিভিন্ন মন্দির এরকমভাবে ওনারা বৃন্দাবনের যে লোকাল মন্দিরগুলো, অনেকগুলো তো মন্দির একদিনে তো অনেক দর্শন করা সম্ভব নয়, তো যতটা পেরেছেন ওনারা দর্শন করেছেন অনেকগুলো মন্দির। তো বা সব মন্দিরের ভিডিও তোলা হয়নি, কারণ প্রভু কীর্তন করেছেন ওনাদের সাথে একসাথে, হরি বল। তো ওনারা এরপরে আরও মন্দিরে যাবেন, তো সেগুলো আপনাদেরকে কয়েকটা দর্শন করাবো। কারণ বৃন্দাবনে বন্ধুরা এরকম হাজারো মন্দির রয়েছে, তো একদিনে তো সব মন্দির দর্শন হয় না, তো কিছু কিছু মন্দির দর্শন হয়। তো ভক্তবৃন্দরা এরকম আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ বৃন্দাবনে আসতেই থাকে, যেহেতু কয়েকদিন আগে আমাদের যে কার্তিক মাস এখনও চলছে ঠিকই না, 17 নভেম্বর পর্যন্ত, যেটা নিয়ম সেবা 5 নভেম্বর শেষ হয়েছে। তো খুব ভিড় ছিল বৃন্দাবনে, বিভিন্ন মন্দিরে মন্দিরে অনেক ভিড়, অনেক ভক্তবৃন্দ। তবে ধীরে ধীরে আস্তে আস্তে যখন শীত পড়বে বৃন্দাবনে, কিন্তু আবার ঠান্ডা পড়ছে বন্ধুরা ধীরে ধীরে, তো ঠান্ডা পড়তে পড়তে আস্তে আস্তে মানে অনেকটা হয়তো ভক্তবৃন্দ এখন একটু সংখ্যা কম হবে। তারপরে আবার ফেব্রুয়ারি মাস থেকে আবার ভক্তবৃন্দের সংখ্যা বাড়বে। এই নভেম্বর মাসে তো হালকা শীত, ডিসেম্বর জানুয়ারি কিন্তু অনেক বেশি ঠান্ডা, এবছর অনেক বেশি ঠান্ডা পড়বে। তারপর ফেব্রুয়ারি মাস থেকে আবার অনেক ভক্তবৃন্দরা আসবে, দর্শন করবে। তো আপনাদেরকে সে সমস্ত ভিডিও আমরা ধীরে ধীরে দেখাতে থাকবো, কারণ আমাদের এখানে অনেক ভক্তবৃন্দ এখনও বুকিং করছেন। যা আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে, আপনারা যারা আসবেন তারা যোগাযোগ করতে পারেন। হরি বল, রাধে রাধে। আমাদের যে ষড় গোস্বামীরা রয়েছেন তার মধ্যে সনাতন গোস্বামীর এখানে সমাধি মন্দির রয়েছে, সেটা রয়েছে মদনমোহন মন্দির ওঠার যে ডান দিকে একটা রাস্তা রয়েছে, সেখানে রয়েছে সনাতন গোস্বামীর সমাধি মন্দির। আর এই সনাতন গোস্বামী মদনমোহনের সেবা করতেন, হরি বল। তো এরপরে আমরা দিকে যে পরের মন্দির ওনারা যাবেন সেটা দর্শন করবো। তো বৃন্দাবনে বন্ধুরা অনেক বানর আপনারা অনেক দেখেছেন, আমরা অনেক সময় আপনাদেরকে দেখিয়েছি। এখন একটা বান্দর ছুটে গেল, তো এখানে বানর অনেক সময় মোবাইল, চশমা, জপ ব্যাগ এগুলো সব নিয়ে চলে যায়, তো সেজন্য আপনাদেরকে সাবধানে থাকতে হবে। বৃন্দাবনে আসলে রাস্তাঘাটে একটা মানে সতর্ক থাকতে হবে, আর কিছু না। এরপরে বন্ধুরা ভক্তবৃন্দরা যে পঞ্চকোষ পরিক্রমা মার্গ, সেই পরিক্রমা মার্গ ধরে এগিয়ে গিয়েছিলেন ইমলিতলা। তো ইমলিতলা বন্ধুরা আপনারা অনেকে সবাই জানেন, অনেকেই জানেন যারা বৃন্দাবনে এসেছেন, যেখানে ইমলি অর্থাৎ হলো তেঁতুল গাছ। অর্থাৎ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন রাধারানী একবার অনেক শৃঙ্গার করে যাচ্ছিলেন, তখন সেই ইমলি বৃক্ষ থেকে কী হয়েছিল, ইমলি অর্থাৎ পাকা তেঁতুল মাটিতে পড়েছিল, এবং রাধারানী যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সে পাকা তেঁতুলে পা পিছলে রাধারানী পড়ে যান, এবং রাধারানীর সমস্ত শৃঙ্গার, রাধারানী এত যে সেজেছিলেন সমস্ত শৃঙ্গার খারাপ হয়ে যায়। তখন রাধারানী সেই ইমলি বৃক্ষকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার কারণে যে আমার সমস্ত শৃঙ্গার খারাপ হয়ে গেল, এবং আমি মানে ভগবানের শ্রীকৃষ্ণের কাছে যেতে পারলাম না, কানাইয়ার কাছে। তখন তিনি বলেন যে আজ থেকে কিন্তু আর এই মানে বৃন্দাবনে কিন্তু আর কোনোদিনও তেঁতুল পাকবে না, অর্থাৎ ইমলি বৃক্ষে তখন থেকে কিন্তু আর কখনো তেঁতুল পাকে না এই বৃন্দাবনে। তো এই ইমলি বৃক্ষ রয়েছে, এটা 5500 বছরের পুরানো সেই ইমলি বৃক্ষ। দেখুন যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা দেওয়া রয়েছে একটা সিলভার মতো, যে ওটা কিন্তু তার ভেতরে রয়েছে ইমলি বৃক্ষ ওখানে। আর এই যে ইমলি তলার এটা মন্দির। তো সকল ভক্তবৃন্দরা এখানে বসে রয়েছেন, যে প্রভুজি নিয়ে এসেছেন, উনি ক্লাস দিচ্ছেন, মানে উনি বলছেন ইমলি তলা সম্বন্ধে। তো এই সমস্ত মন্দিরগুলো বন্ধুরা সবই কিন্তু পঞ্চকোষ পরিক্রমা মার্গের মধ্যেই পড়ে। যারা পঞ্চকোষ পরিক্রমা করেন, তো পরিক্রমা করতে করতে অনেক মন্দির দর্শন হয়ে যায়। দেখুন এখানে চৈতন্য মহাপ্রভু কত সুন্দর বড় বিগ্রহ রয়েছে, হরি বল। পরে বন্ধুরা ভক্তবৃন্দরা চলে এসেছিলেন সবাই চিরঘাট, অর্থাৎ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র চুরি করে যে গাছের উপরে রেখেছিলেন, সে দেখুন এটা হলো যে 5500 বছরের পুরনো বৃক্ষ। তো এখানে ভগবান কেন এটা করেছিলেন, ভগবান সকলকে শিক্ষা দেওয়ার জন্য, উপদেশ দেওয়ার জন্য, যে নির্বস্ত্র হয়ে কখনো স্নান করতে নেই, এতে মানুষের আয়ু ক্ষয় হয়। তো এটা ভগবান এই বৃক্ষের মধ্যে এইখানে গোপীদের বস্ত্র চুরি করেছিলেন, তার জন্য এই ঘাটের নাম হলো চিরঘাট, চিরহরণ লীলা হয়েছিল এই স্থানে। তো তারপরে ভক্তবৃন্দরা আরও অনেক স্থানে গিয়েছিলেন, রাধারমণ মন্দির গিয়েছিলেন, ইদুবন গিয়েছিলেন, রাধা শ্যামসুন্দর মন্দির গিয়েছিলেন, গোপীনাথ মন্দির, শেষে গোবিন্দ মন্দির দর্শন করে ওনারা আবার আশ্রমে ফিরে গিয়েছিলেন। তো সব ভিডিওগুলো তোলা হয়নি, কারণ অনেক লং হয়ে যাবে, আর অনেক ব্যস্ততার কারণে যতটা পেরেছেন ওনারা তোলার চেষ্টা করেছেন। হ্যারি বল। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। সকলে প্রেম শুভেচ্ছা। राधा माता भगवान की, चीर घाट की, यमुना मैया की, हरे कृष्ण।